কি হলো? নিন। আরে আপনি নিলে তবে তো নিখিল দাদা দেওয়া উপহারটা আপনাকে বের করে দিতে পারবো। না না, আমি খাবো না, তুমি নিয়ে যাও। খাবেন না? না। কেন? কারণ আমি এসব ভাজা ভুজি পছন্দ করি না। পছন্দ করেন না? না। আপনি যে বড় মাকে বললেন বেগুনি ভাজার কথা, তাহলে এখন খাবেন না কেন বলছেন? আর বড় মা যে বললে আপনি বেগুনি খেতে খুব ভালোবাসেন। বাসতাম, তবে আজ থেকে আমি বেগুনি ত্যাগ করলাম। বেগুনি ত্যাগ করলে? শুধু বেগুনি কেন, রসগোল্লা, সন্দেশ, ক্ষীর সব বাদ, সব ত্যাগ করলাম। সব ত্যাগ করলেন? হ্যাঁ, আসছে অমাবস্যা অবধি আমি জল ছাড়া কিচ্ছু গ্রহণ করব না। কেন? আপনার কি শরীর খারাপ হয়েছে? না, হয়নি, তবে হতে কতক্ষণ? চারদিকে যা চলছে, এরপর তো আমারই পালা। কি চলছে চারিদিকে? রে, কি বলে দিলাম? না মানে চারদিকে চলছে মানে ওই হরার পেটের ব্যামো, কানাইয়ের জ্বর, এসব আর কি। আর এমনি তো বিয়ের কদিন পচা পাঁচকা তো ভালোই খাওয়া হয়েছে, তাই একটু পেটের বিশ্রাম দরকার, তাই আমি এসব এখন ত্যাগ করেছি। এই তুমি এখন এসো তো। আর নিখিল দাদার উপহারটা? না, ওটা এখন লাগবে না, তুমি এখন এসো। বেশ। এই শোনো, বলুন। আমার মুখ আছে, আমি নিজে মুখে বলতে পারি, তাই খিদে পেলে আমি নিজে চেয়ে নেব। তোমার একবারই আমার জন্য কিছু আনার দরকার নেই, মনে থাকবে? এখন যাও। মানিক দাদা দেখছি বউকে মনে ধরেনি। মানিক দাদা, ও মানিক দাদা। এই কি হয়েছে? তুই আমার গায়ে ঢুকেছিস কেন? মাঝে মাখা সন্দেশ পাঠালে, খাবে না? মাখা সন্দেশ? কই দে দেখি। এই নাও। অমৃত। জানিস বলি, তোদের বংশ মাখা সন্দেশের গুণেই টিকে আছে রে, নাহলে তোদের বাপ দাদাদের কবে নির্বাসনে পাঠাতাম। তবে যে আপনি বললেন আপনি কিছু খাবেন না। মহারাজের মর্জি যখন তখন বদলাতে পারে, তখন বলেছিলাম খাবো না, কিন্তু এখন মত বদলালাম, আমি বলছি আমি খাবো। তাহলে এটাও একটু খান। মহারাজের এখন সন্দেশের রুচি হয়েছে, মহারাজ ওই বেগুনি মুড়ি খাবে না, মহারাজ এখন মাখা সন্দেশই খাবে। আপনি যে বললেন আপনি সন্দেশও ত্যাগ করেছেন। বলেছিলাম বুঝি? আমি সন্দেশ ত্যাগ বাদ দিলাম, আমি সন্দেশ খাবো। তুমি এখন এসো তো দেখি। তোমার কখন কি খেতে ইচ্ছা করছে? তোমার বউ দেখছি তো কিছুই জানে না মানিক দাদা। শোনো নতুন বউ, আমি সন্দেশ আনবো আর মানিক দাদা খাবে না, তো হতেই পারেনি। যাক বাবা, বাঁচলাম। মানিক দাদা, তোমার কখন কি খেতে ইচ্ছে করে তোমার নতুন বউ না জানলেও আমি কিন্তু সবটা জানি। তোকে অত শুধু জানতে হবে না, ভুলে যাস না বলি, তোর এই মাখা সন্দেশের জন্য তুই ঘরের মধ্যে ঢুকতে পেরেছিস, নাহলে সত্তরের বোনের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। তুই বেরো এখান থেকে, বেরো তাড়াতাড়ি বেরো, যা। শোনো নতুন বউ, আমি সন্দেশ আনবো আর মানিক দাদা খাবে না, তো হতেই পারেনি। ওই মেয়েটা কে? অমন করে কথা বলছিল কেন আমার সাথে? রঙ্গ না করে মুড়িটা কে নাও দেখিনি, আমি চা নিয়ে আসছি। কি হয়েছে বৌদিদি? তোমায় এরকম দেখাচ্ছে কেন? এই মুড়ি বেগনি হিসেব নিয়ে এলে যে, তা দাদা কে এলে নে? না। বাবা, দাদা বড় মার করা বেগনিতে না বললে? এ তো আমি কখনো দেখিনি। উনি বললেন ওনার পেট খারাপ, উনি খাবেন না।
ও তাই ভাবি। উফ, এই দাদাও যে কি করে নে, সব সময় এটা ওটা খাবে আর পেটে ব্যামো বাঁধাবে। কই দাও দিকে, আমি গিয়ে রেখে আসি। আর ওকে জিজ্ঞেস করো, বেশি শরীর খারাপ করলে বাবাকে বলি কিছু একটা ওষুধ খাইয়ে দেবে। এবার তুমি এসো, কে নেবে, আসো। শুরু দিদি, পুলি কে গো? বলি সে তো সবার বন্ধু, আমাদের পাড়াতেই বাড়ি। কেন, কিছু হয়েছে? না, কিছু হয়নি। জানো তো, ওই পুলির তো আমার দাদাকে খুব পছন্দ ছিল। তাই বুঝি? আমি তোমাকে মিছে কথা কইব, তোমাকে কিন্তু তার মোটেও সহ্য হবে না। দাও দিকে দাও। বড় মা, ও বড় মা, মিছে কথা কইলে কেন নতুন বউ? আমি মিছে কথা বলি না। এই তো কইলে, মানিক দাদা পেট খারাপের জন্য সে খায়নি নাকি তোমার হাতে খেতে চাইনি নতুন বউ? শুরু দিদির কাছে সত্যিটা স্বীকার করতে পারলে না বলো? শোনো, তুমি মানিক দাদার বউ হতে পারো, কিন্তু তার মন জিততে পারোনি, আর কোনোদিনও পারবেও না। মানিক দাদার পেট খারাপের জন্য সে খায়নি নাকি তোমার হাতে খেতে চাইনি নতুন বউ? তুমি মানিক দাদার বউ হতে পারো, কিন্তু তার মন জিততে পারো না, আর কোনোদিনও পারবেও না। আমি কোনোদিনও ওনার মন জিততে পারবো না। ওনার কি হয়েছে বলতো পুটুরানি, তুই জানিস? কাল রাতেও তো উনি আমার সাথে কত গল্প করলেন, কত কথা বললেন, আমার কাছে গান শুনলেন। আর আজ দুপুরে খাওয়ার সময় থেকেই কেমন একটা যেন করছেন উনি। আমাকে দেখেই পালাচ্ছেন, আমার হাতে খাচ্ছেন না। কেন বলতো? কি ভুল করেছি আমি? কেন উনি আমার সাথে এরকম করছেন? উনি তো ঘুমিয়ে পড়েছেন, কথাও বলতে চাইছেন না আমার সাথে। ওনাকে জিজ্ঞেস করার তো কোনো উপায়ও নেই। আচ্ছা, পুলি তখন আমাকে বললো আমি নাকি কোনোদিনও ওনার মন জিততে পারবো না। আচ্ছা পুটুরানি, মন যেতে কি রে? তুই জানিস কেমন করে মন যেতে? আমাকে শিখিয়ে দিবি? কার সাথে কথা বলছিস? কি রে, সাড়া দিচ্ছিস না কেন? বল। তুই যেমন বলবি আমি তেমন তেমন করব। পুতুল? আমি শুনেছি এদের কাছে একটা পুতুল থাকে। পুতুল তো সাবু মিনুদেরও আছে। আহা, এই পুতুল আর ওই পুতুল আলাদা। আর তাছাড়া সাবু মিনু কি রাত্রেবেলা ওই পুতুলদের সাথে কথা বলে? কি হয়েছে আপনার? এগোবে না, একদম এগোবে না। এ কি করছি আমি? আমি বীর রাজা পৃথ্বীরাজ। এই ভূ ভারতে আমার থেকে শক্তিশালী আর কেউ নেই। আর আমি ধুতিতে পা জড়িয়ে পড়ে গেলাম কি করে? ওই অবস্থায় আমাকে দেখলে তো ভাববে আমি ভয় পেয়ে গেছি। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। না 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 না। কি হয়েছে আপনার? কোনো ভয়ের স্বপ্ন দেখেছেন বুঝি? আপনার লাগেনি তো? আপনি ঠিক খবরদার, খবরদার, এক পা এগোবে না বলে দিচ্ছি। ওখানেই থাকো, ওখানেই থাকো, দূরে দূরে। কেন? তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? তোমাকে বলেছি এক পাও এগোবে না, তার মানে এক পাও এগোবে না। এই তোমার স্বামীর আদেশ।